একটা লং পিরিয়ড অফ টাইমে এসেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার জীবনে, সমাজে, পরিবারে, রাষ্ট্রীয় পরিমণ্ডলে যখনই কোনো সংকটের মুখোমুখি হয়েছেন তখনই সমাধান হয়ে হাজির হয়েছে কোরআন। তিনি পরিবারে সংকটের মুখোমুখি হয়েছেন, কোরআন এসেছে। ফ্যামিলি অ্যাফেয়ার্স নিয়ে চাপে আছেন, কোরআনে এসেছে। মদিনার বাজারে কিছু নিয়ে ডিল করছেন, সমস্যা, কোরআন নাজিল হয়েছে। যুদ্ধের ময়দানে কোরআন নাজিল হয়েছে। তিনি পাহাড়ে চড়েছেন, পাহাড়ের উপরে কোরআন নাজিল হয়েছে। মক্কায় নাজিল হয়েছে, মদিনাতে নাজিল হয়েছে, মরুভূমির মাঝখানে নাজিল হয়েছে। মানে যেখানে সমস্যা সেখানে কোরআন, প্রবলেম সলভিং মেথডোলজি নিয়ে। এজন্য 23 বছরের লম্বা সময়টা লেগেছে। এজন্য এটা খুবই লাইফ ওরিয়েন্টেড, জীবন ঘনিষ্ঠ, ইন্টারেক্টিভ একটা কিতাব। মানুষের সাথে খুবই ইন্টারেক্ট করে কোরআন। যেখানে আমাদের সমস্যা ওখানে কোরআন এসেছে। এবং এটাকে আল্লাহ তাআলা ক্রাইটেরিয়ান বলেছেন এই কোরআনকে, আল ফুরকান, অর্থাৎ দ্য ক্রাইটেরিয়ান টু ডিফারেন্সিয়েট বিটুইন রাইট অ্যান্ড রং। সত্য মিথ্যার মধ্যে পার্থক্য করে দেয়। ইউফারিকু বাইনাল হাক্কি ওয়াল বাতিল। আমরা কোরআনের লেন্স দিয়ে যদি দুনিয়া পরখ করি তাহলে কোনটা সত্য কোনটা মিথ্যা খুব সহজে বুঝতে পারবো, দিবালোকের মতো স্পষ্ট হয়ে যাবে। সো এই জন্য কোরআন স্টাডি করা, কোরআন পড়া, কোরআনের সাথে আমাদের সম্পর্ককে মজবুত করা, এদিকে যেন আমরা একটু যত্নবান হই।